আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 23 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি ছক আছে, এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে বিনিয়োগ পরিস্থিতি 2। তো এই লেখাগুলো তোমরা পড়ে নিবা। এখানে দেখো এখানে ছকটি পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দাও। এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবা, চলো আমরা তা দেখে নিই। আমরা এভাবে পূরণ করতে পারি। বিনিয়োগ পরিস্থিতি 2, জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করে যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হলো। জনাব হাবিব তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসাবে রাখতে পারেন। এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি তার মূল টাকার বাইরেও ভালো পরিমাণে অর্থ মুনাফা হিসেবে পাবেন। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে: 1 নাম্বার, উদ্দেশ্য পূরণ। হাবিব সাহেব যেহেতু তার মুনাফা থেকে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করবেন, সুতরাং তার জন্য ব্যাংকে টাকা বিনিয়োগ যথার্থ হবে, কারণ এতে করে নির্দিষ্ট একটি মেয়াদকাল পর তিনি মূল টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন, যা দিয়ে তিনি তার সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন। এরপর 2, ক্ষতির সম্ভাবনা কম। ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম, অর্থাৎ এটা বলা যায় যে তিনি নিশ্চিতভাবে নির্দিষ্ট একটি সময় পর মুনাফা পাবেন, তাই এই বিনিয়োগটি তার জন্য লাভজনক। 3, মূল টাকা সঞ্চয়। নির্দিষ্ট মেয়াদের পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল টাকাও ফেরত পাবেন, অথচ এই টাকা যদি তিনি অন্য কোথাও বিনিয়োগ করতেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা থাকত। তোমরা যদি কেউ আলাদা কাগজে লেখো তাহলে তোমরা এভাবে লিখবে, তবে যদি বইতে লিখতে হয় বা লিখতে বলে তখন এতটুকু লেখা সম্ভব না। তখন তোমরা এখান থেকে এই যে উদ্দেশ্য 1, এই যে উদ্দেশ্য পূরণ, ঠিক আছে, এখানে এই এরকম 3টি দেওয়া আছে না, এই 1টি 2টি তারপর এই 1টি 3টি, এগুলো তোমরা যতটুকু লিখতে পারো তোমরা এখান থেকে শুরু করবে। উদ্দেশ্য পূরণ এটা লিখবে। তারপর যদি দেখো যে লেখা যায় তাহলে তোমরা ক্ষতির সম্ভাবনা কম এটা লেখার চেষ্টা করবে। এভাবে লিখবে যতটুকু ধরে। আশা করি তোমরা বুঝতে পারছো।